নীল আর তৃষ্ণা একই কলেজে পড়তো। নীল ছিল শান্ত স্বভাবের ছেলে, খুব কম কথা বলতো। আর তৃষ্ণা ছিল একদম উল্টো, হাসি খুশি, চঞ্চল আর প্রাণবন্ত। প্রথম দেখা হয়েছিল কলেজের লাইব্রেরিতে। তৃষ্ণা ভুল করে নীলের বই নিয়ে চলে গেছিল। পরে যখন বই ফেরত দিতে আসে, তখন ওই দুজনের প্রথম কথা হয়। সেদিনের ছোট্ট পরিচয় ধীরে ধীরে বন্ধুত্বে বদলে যায়। প্রতিদিন ক্লাস শেষে তারা একসাথে বাড়ি ফিরত, রাস্তার পাশের চায়ের দোকানে বসে গল্প করত, কলেজের অনুষ্ঠানে একসাথেই করত, আর ছোট ছোট মুহূর্তগুলোকে সুন্দর করে বাঁচত। সবাই বুঝতো তারা একে অপরকে ভালোবাসে, কিন্তু কেউ মুখ ফুটে কিছু বলতো না। নীল ভেবেছিল পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি পেলেই তৃষ্ণাকে নিজের মনের কথা বলবে, আর তৃষ্ণা অপেক্ষা করতো সেই দিনের জন্য। কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছু লিখে রেখেছিল। একদিন হঠাৎ তৃষ্ণার বাবার শরীর খুব খারাপ হয়ে যায়। সংসারের দায়িত্ব এসে পড়ে তৃষ্ণার উপর। পড়াশোনার পাশাপাশি তাকে চাকরিও করতে হয়। ধীরে ধীরে তাদের দেখা কমে যায়, তবুও রাতে ফোনে কথা হতো। এক বর্ষার রাতে তৃষ্ণা নীলকে বলেছিল, যদি কোনোদিন আমি অনেক দূরে চলে যাই, তুই কি আমাকে ভুলে যাবি? নীল হেসে বলছিল, তোকে ভুলে থাকা সম্ভব না। তৃষ্ণা কিছুক্ষণ চুপ ছিল, তারপর বলেছিল, সব ভালোবাসা পূর্ণতা পায় না নীল। নীল তখন কথাটার গভীরতা বুঝতে পারেনি। কয়েক মাস পর তৃষ্ণার বিয়ের কথা ঠিক হয়। পরিবারের চাপে সে না করতে পারেনি। খবরটা শুনে নীলের পুরো পৃথিবী যেন থেমে যায়। সে অনেকবার তৃষ্ণার সাথে দেখা করতে চেয়েছিল, কিন্তু তৃষ্ণা নিজেকে দূরে সরিয়ে নিয়েছিল। বিয়ের আগের দিন তৃষ্ণা নীলকে শেষবারের মতো দেখা করতে ডাকে। শহরের পুরনো সেই পার্কে দুজন মুখোমুখি বসেছিল। চারিদিকে হালকা বৃষ্টি পড়ছিল। তৃষ্ণার চোখ ভেজা ছিল। সে ধীরে বলল, আমি চাইতাম তোর হাতটা ধরে সারা জীবন হাঁটতে, কিন্তু সব ইচ্ছা পূরণ হয় না। নীল কাঁপা গলায় বলল, একবার বললি না কেন যে তুই আমাকে ভালোবাসিস? তৃষ্ণা মৃদু এসে বলল, কিছু কথা না বলাই সুন্দর। এরপর তৃষ্ণা চলে যায়। নীল শুধু দাঁড়িয়ে তাকিয়ে থাকে। বৃষ্টির ফোঁটাগুলো তার চোখের জলের সাথে মিশে যাচ্ছিল। বহু বছর কেটে যায়, নীল চাকরি পায়, জীবনে প্রতিষ্ঠিত হয়, কিন্তু সে আর কাউকে ভালোবাসতে পারে না। মাঝে মাঝে পুরনো ডায়েরি খুলে তৃষ্ণার ছবি দেখত। একদিন পুরনো বইয়ের ভিতর সে একটি চিঠি খুঁজে পায়। চিঠিটা তৃষ্ণার লেখা। নীল, তোকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু পরিবারের কাছে আমি হেরে গেছিলাম। জানি না আবার কোনোদিন দেখা হবে কি না। যদি হয়, তখন হয়তো আমরা দুজনই অন্য কারো জীবনের অংশ হয়ে যাব। তবুও বিশ্বাস কর, আমার অসমাপ্ত গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায় তুই। চিঠিটা পড়ে নীলের চোখ ভিজে ওঠে। জানালার বাইরে তখন বৃষ্টি পড়ছিল, আর সেই বৃষ্টির শব্দে যেন আজও ভেসে আছে এক অসমাপ্ত ভালোবাসার গল্প।